এক রাতে আমিও কোটিপতি হয়ে যাচ্ছি সান্ডার বিরিয়ানি রান্না করে। প্রতিদিন সকালবেলা কপিলের ছেলেরা বাসার সামনে লাইন দিয়ে দেয় সান্ডার বিরিয়ানির জন্য। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে হোস্টেলের জানালায় বসে আছে একটা বড় সান্ডা। সে আবার জানলা থেকে বিছানায় এসে বসে পড়লো। তারপর আমি তাকে ধরে নিলাম, কারণ আজকে সান্ডার বিরিয়ানি রান্না করব। সকালবেলা গ্যাস না থাকার কারণে আমি মাংসগুলো রান্না করতে পারি না, তাই সান্ডাটাকে কেটে আমি ফ্রিজে রেখে আসলাম। এখন আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি সান্ডার মাংস। এগুলো হচ্ছে সান্ডার ডিম। এগুলো আমি একটু লাল লাল করে বেছে নিব, কারণ আমার হোস্টেলের সবাই সান্ডার ডিম খেতে খুব পছন্দ করে। সান্ডার ডিমগুলো আমি চুলাতে বসিয়ে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, টমেটো সবকিছু কেটে নিলাম। সান্ডার বিরিয়ানি রান্না করার জন্য ভালো কোনো ডেক্সির প্রয়োজন নাই, এরকম কুচকুচে একটা কালো ডেক্সি হলেই যথেষ্ট। তেল গরম হওয়ার দিয়ে আমি সব উপকরণ একে একে করে দিয়ে দিলাম। তারপর একটু কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদ কালার রং আর লাল কালার রংটা দিয়ে দিলাম। আরেকটা চুলায় আমি সান্ডার মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এটা হচ্ছে সান্ডার পা, আর 3টা পা কোথায় আমি ঠিক জানি না, একটা পাই ছিল শুধু আমার কাছে। সব মশলা একটু কষিয়ে আসার পর আমি ওখানে সান্ডার মাংস দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ সময় নিয়ে সান্ডার মাংসটা কষিয়ে নিব। রাতারাতি কোটিপতি হতে গেলে এরকম সান্ডার মাংস আপনারাও রান্না করতে পারেন। একবার রান্না করে দেখুন, দেখবেন আপনারাও আমার মতো কোটিপতি হয়ে গেছে। মাংসটা রান্না করার সময় আমার বারবার মন চাইছিল একটা মাংস নিয়ে খেয়ে ফেলে। এখন আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো, এর জন্য একটা কুচকুচে কালো ডেক্সি নিয়ে নিলাম। আবারও আপনারাও এরকম কুচকুচে একটা কালো ডেক্সি নিয়ে সান্ডার মাংস রান্না করবেন, দেখবেন অনেক টেস্টি হবে এবং রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন। সান্ডার বিরিয়ানি রান্না করে রাতারাতি যে এত কোটিপতি হওয়া যায় এটা আমি আগে জানতাম না। যবে থেকে এটা আমি জানি তবে থেকে টেকনিকটা ফলো করতেছি। আমিও প্রতিদিন সান্ডার বিরিয়ানি রান্না করি, আর কপিলের ছেলেরা আমার বাসার সামনে এসে দিয়ে লাইন ধরে বিরিয়ানির জন্য। ভাগ্য ভালো সকালবেলা সান্ডাটা আমাদের জানালায় এসে বসেছিল, না হয় এত সুন্দর সান্ডাও পেতাম না, বিরিয়ানি রান্না করতে পারতাম না। কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন বিরিয়ানিটা। সান্ডাটা যদি না আসতো আমি রাতারাতি কোটিপতিও হতে পারতাম না, আর কপিলের ছেলেরা আমার বাসার সামনে এসেও লাইন ধরতো না। সান্ডার বিরিয়ানি খাওয়ার পর আমার এখন অব্দি মুখে লেগে আছে সেই স্বাদটা, মন চাইছে এখন আবার খেয়ে ফেলি। ভয়েসটা দিতে দিতে আমার জিভে জল চলে আসছিল একদম। সান্ডার বিরিয়ানি না খেলে বুঝতেই পারতাম না সান্ডার বিরিয়ানি যে এত স্বাদ আর রাতারাতি কোটিপতি হওয়া যায়। আপনিও চাইলে সান্ডার বিরিয়ানি খেয়ে দেখতে পারেন, না খেলে কিন্তু মিস করবেন। সান্ডার বিরিয়ানি রান্না করলে বুঝতে পারবেন আপনিও কোটিপতি হয়ে যাচ্ছেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই।